আজকে বাসায় রান্না করা হবে হচ্ছে শুটকি। আর হচ্ছে যেহেতু শুটকি অনেক বেশি পছন্দ আমার, মাঝে মধ্যে কিন্তু বাসায় অনেক বড় বড় শুটকি নিয়ে আসা হয়। এখানে হচ্ছে বাবা ফুটকা শুটকি নিয়ে আসছিল, আর ফুটকা শুটকি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই শুটকিটাকে যদি ভুনা করা হয় অথবা আলু দিয়ে রান্না করা হয়, দুটোই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমাদের কাছে এই শুটকিটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই শুটকিটা একটু কষ্ট হয় কাটতে, এই যে দেখেন। আর এই শুটকিগুলো আমি প্রথমে এভাবে একটু কেটে নেওয়ার পর আমার সবগুলা শুটকি কিন্তু বাবাই কেটে দিয়েছিল, যেহেতু অনেক বেশি শক্ত এই শুটকিগুলো, আমি তেমন একটা কাটতে পারি না। তাই বাবা সবগুলো শুটকি হচ্ছে কেটে দিয়েছিল। এই যে দেখেন, এখন কিন্তু হচ্ছে শুটকিগুলা কেটে নিয়েছি। আর এইভাবে হচ্ছে সবগুলো শুটকি বাবা কেটে দিয়েছে। আর এখানে আমরা হচ্ছে রসুন আর পেঁয়াজ হচ্ছে কেটে নিয়েছি। আমি এখানে হচ্ছে আস্ত রসুন দিয়েছি 2টা, আর এই ভুনাতে একটু রসুন পেঁয়াজ বেশি লাগে। তারপর হচ্ছে শুটকিটাকে আমরা হচ্ছে ভালোভাবে ধুয়ে নিব গরম পানি দিয়ে। এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে যে শুটকিগুলো আমরা হচ্ছে কেটে রেখেছিলাম। আর অবশ্যই অবশ্যই শুটকিগুলোকে খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে কিন্তু রান্না করতে হয়, না হলে কিন্তু একটা গন্ধ লাগে আর খাওয়া যায় না। এই যে আমি এখন হচ্ছে শুটকিগুলাকে পানির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে আমি প্রায় 3 মিনিটের মতো শুটকিগুলাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব বা হচ্ছে সিদ্ধ করে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি শুটকিগুলা দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এখন নেড়েচেড়ে দিচ্ছি। আর এই শুটকিগুলো না রান্নার পর একেবারে মনে হয় যে ফুলে ফুলে মাংসের মতো হয়ে যায়। আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। এই যে এইভাবে করে হচ্ছে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি হচ্ছে শুটকিগুলাকে সিদ্ধ করে নিয়েছি গরম পানির মধ্যে দিয়ে। আর এই পর্যায়ে কিন্তু শুটকিগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এইগুলাকে উঠিয়ে সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি হচ্ছে এখানে প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এখানে হচ্ছে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর এখানে আমি হচ্ছে একটা ডিম ভেজে নিব, যেহেতু মাঝখানে একজন বলছে হচ্ছে ভাত খাবে ডিম দিয়ে পিচ্ছি, তাই এখানে হচ্ছে ওর জন্য একটা ডিম ভাজা হচ্ছে। এখানে ডিমটাকে দিয়ে তারপর হচ্ছে আমি উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নিব, যেহেতু পিচ্ছি বলছে এখানে এটা হচ্ছে হাঁসের ডিম। আর হাঁসের ডিমটা কিন্তু আমাদের বাসায় থাকে, যেহেতু গ্রামের বাড়ি, এখানে হাঁসের ডিম মুরগির ডিম দুটোই পাওয়া যায়। এই যে পিচ্ছিকে খাওয়ানোর জন্য ডিমটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে ডিমটাকে আমি উঠিয়ে নিব, উঠিয়ে হচ্ছে ওকে দিয়ে দিব, দিয়ে আমরা হচ্ছে এখন রান্না করতে চলে যাব। এখানে আমি আরো কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর তারপর হচ্ছে এখানে আমরা যে শুটকিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ওই শুটকিটা কিন্তু খুব ভালোভাবে 3-4 বার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে তারপর হচ্ছে শুটকিটাকে আমরা এখন ভেজে নিব। এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে হলুদের গুঁড়া। হলুদ আর লবণটা দেওয়ার পর এখন হচ্ছে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর শুটকিগুলো একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এই শুটকি ভুনাটা কিন্তু অনেক বেশি মজার হয়। এই যে এই পর্যায়ে কিন্তু শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে নেড়েচেড়ে উঠিয়ে নিব। এদিকে আবারও কিন্তু আমরা হচ্ছে প্যানটাকে ধুয়ে তারপর হচ্ছে চুলায় প্যান বসিয়ে এখানে হচ্ছে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আর তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিব চান্দা মাছ। আজকে কিন্তু চান্দা মাছ ভুনা করব। আর এদিকে হচ্ছে মাছগুলাকে তেল আর লবণ আর হলুদের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে হচ্ছে একবার ভেজে নিব। আর এই মাছগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হয়, কারণ লাল লাল করে ভেজে না নিলে কিন্তু এই ভুনাটা খেতে ভালো লাগে না। আমাদের বাসায় যখনই এই মাছ নিয়ে আসে তখনই খুব ভালোভাবে লাল লাল করে মাছগুলো ভুনা করা হয়, আর খুব ভালোভাবে ভেজে নিতে হয়। এই যে দেখেন, অনেক বেশি মচমচে করে কিন্তু মাছগুলাকে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে মাছগুলাকে আমরা উঠিয়ে সাইডে রেখে দিব।
রেখে দিয়ে চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি একটু এইভাবে করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। তারপর হচ্ছে এখানে কিছুটা রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটা এই পর্যায়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। আমি কিন্তু পরেও রসুন দিব। আর এখানে আমি হচ্ছে কয়েকটা রসুন দিয়েছি। এইভাবে করে হচ্ছে পেঁয়াজ আর রসুনটাকে আমরা হচ্ছে ভেজে নিয়েছি। এই যে দেখেন, যখন পেঁয়াজ রসুনটা কিছুটা নরম হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা। আমি এখানে হচ্ছে 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটা দেওয়ার পর এখানে হচ্ছে আরো কিছুক্ষণ ভেজে নিব। আর এই রান্নাতে অবশ্যই রসুন বাটাটা দিবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। বিশেষ করে শুটকি ভুনাতে রসুন বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে আস্ত আস্ত রসুনের টুকরা দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমি হচ্ছে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এখানে হচ্ছে এখন কিছু মশলা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর মরিচ একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে কিন্তু শুটকি ভুনা খেতে ভালো লাগে। এই যে এই পর্যায়ে হচ্ছে সব মশলা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মেশানো হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে আমরা মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। এই যে মশলাটা কিন্তু আমি কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমরা হচ্ছে যে শুটকিটা ভেজে রেখেছিলাম ওই শুটকিটা এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমাদের আরো যে কিছুটা রসুন রেখে দিয়েছিলাম ওইখানে হচ্ছে আস্ত রসুনগুলা দিয়ে দিব। আর এই আস্ত রসুনগুলা কিন্তু পরে হচ্ছে খাওয়ার সময় খেতে ভীষণ ভালো লাগে, এই জন্য হচ্ছে রসুনটা একটু পরেই দিবেন। রসুনটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, তারপর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেওয়ার পর এখন সব উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে আমি কিন্তু হচ্ছে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে আমি কিন্তু হচ্ছে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব আরো 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিব। দেখেন চারপাশে কিন্তু তেলটা বের হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু শুটকিটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি, বা এইভাবে আরো 2 মিনিটের মতো আমি কিন্তু হচ্ছে ভেজে নিয়েছিলাম শুটকিটাকে। এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব পানি। এই যে পানি দিয়েছি, আর সাথে কিন্তু একটা টমেটো দিয়েছি। আর টমেটোটা দিলে খুব সুন্দর একটা কালার হয় শুটকি ভুনাতে, আর খেতে কিন্তু ভালো লাগে। আমি এখানে হচ্ছে একটা টমেটো দিয়েছি আমাদের গাছ থেকে পেড়ে এনে, যেহেতু আমাদের টমেটো জমি রয়েছে। তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন হচ্ছে রান্না করেছিলাম আরো কিছুক্ষণ। ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি আরো কিছুক্ষণ রান্না করব। আর এই শুটকি ভুনাটা কিন্তু আমি হচ্ছে মাখো মাখো রাখবো, অতিরিক্ত কিন্তু শুকনা রাখবো না, আবার একেবারে ঝোলও রাখবো না। এই পর্যায়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়ে তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার যে হচ্ছে বিলাতি ধনিয়া পাতার যে হচ্ছে উপরের যে একটা আগা হয় ওইটা দিয়ে দিয়েছে। এটা দিয়ে কিন্তু সুন্দর একটা গ্রান হয়, যেহেতু আমাদের অনেকটুকু জায়গার মধ্যে এই গাছগুলা লাগানো, তাই এখানে হচ্ছে পাতার থেকে কিন্তু এগুলাই বেশি ধরে, তাই এগুলা কিন্তু অনেক বেশি ঘ্রাণ হয়। পাতাতে তেমন একটা ঘ্রাণ হয় না, তাই এখানে আমি হচ্ছে দিয়ে দিয়েছি এই পাতার যে আগাগুলো আছে ওইগুলা। দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি।
মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে আরো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হচ্ছে রান্না করেছিলাম। এই যে দেখেন এই পর্যায়ে কিন্তু আমাদের শুটকি ভুনাটা হয়ে গিয়েছে। আর এরকম মাখো মাখো কিন্তু শুটকি ভুনা খেতে ভীষণ ভালো লাগে। এই পর্যায়ে আমি হচ্ছে উঠিয়ে নিব আর উঠিয়ে সাইডে রেখে দিব। এইদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল। আর এখানে কিন্তু আমরা হচ্ছে যে মাছগুলো ভেজে রেখেছিলাম চান্দা মাছ, ওইগুলো হচ্ছে ভাজি করব বা ভুনা করব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এই পর্যায়ে আমরা দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, বা কুচি না, এরকম হচ্ছে একটু ডুমো ডুমো করে কেটে দিয়েছি। এখন পেঁয়াজটাকে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম হচ্ছে ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে অন্য মশলা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখেন একটু গোল্ডেন কালার যখন হয়ে যাবে তখন হচ্ছে এখানে আমরা দিয়ে দিব অন্য মশলা। এখানে হচ্ছে একটা টমেটো দিয়েছিলাম, আর টমেটো দিয়ে হচ্ছে এই মাছ ভুনাটা করলে কিন্তু খেতে ভালোই লাগে। আর টমেটোটা দেওয়ার পর আমি আবার হচ্ছে 1 থেকে 2 মিনিটের মতো হচ্ছে ভেজে নিয়েছিলাম। এই যে ভাজা হয়ে গিয়েছে টমেটো আর হচ্ছে পেঁয়াজ। এখন এখানে আমি হচ্ছে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায়। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সাথে একটু জিরা বাটাও কিন্তু দিয়েছিলাম। তারপর এখানে হচ্ছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়েছি 1/2 টেবিল চামচ। আদা বাটা রসুন বাটাটা দেওয়ার পর এখন হচ্ছে আমি সবগুলা মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে মশলাটাকে কিন্তু আমি হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। আর মশলাটা এই পর্যায়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলা, যে মাছগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম। মাছগুলোকে দেওয়ার পর এখন হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই মাছ ভুনাতে কিন্তু অতিরিক্ত মশলা দেওয়া যাবে না, একেবারে অল্প মশলা দিয়ে এই মাছগুলোকে ভুনা করতে হবে। এই যে এইভাবে হচ্ছে মশলার সাথে মাছগুলোকে কিন্তু আমি হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, বা হচ্ছে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এরপর যে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব পানি। এখানে কিন্তু অতিরিক্ত পানি দিব না, আমি এখানে 1/2 কাপের একটু বেশি হচ্ছে পানি দিয়েছিলাম, বা 1/2 কাপ হবে এরকম। পানিটা দেওয়ার পর আবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 7-8 মিনিটের মতো রান্না করেছিলাম, তারপর হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। দেখেন এই পর্যায়ে হচ্ছে মাছগুলো কিন্তু হচ্ছে মাখো মাখো হয়ে গিয়েছে। এখন আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম 2 মিনিটের মতো। তারপর হচ্ছে এখানে আমরা দিয়ে দিব ধনিয়া পাতা, আবার একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। এই পর্যায়ে ধনিয়া পাতার যে আগাগুলো আছে ওইগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে খুব সুন্দর গ্রান হয়, এই জন্য কিন্তু দেওয়া। আগা বা কুলি যাই বলেন, এই ধনিয়া পাতার কুলিগুলাতে কিন্তু খুব সুন্দর গ্রান হয় ওই পাতা থেকে। তাই এই কলিগুলো এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পর হচ্ছে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এইভাবে হচ্ছে আরো 2 মিনিটের মতো আমি রান্না করব। আর এই মাছের ভুনা থেকে একেবারে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখেন শুধুমাত্র তেলটুকু কিন্তু রয়ে গিয়েছে, মাছের মধ্যে কিন্তু কোনো পানি নাই, বা ভুনাতে কিন্তু কোনো পানি নাই। এই তেলটা কিন্তু হচ্ছে এই পর্যায়ে আমি হচ্ছে ভুনাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি উঠিয়ে সাইডে রেখে দিব।
এই যে আজকে দুপুরের রান্না কিন্তু আমাদের শেষ। এখন যা যা রান্না করেছিলাম সবগুলো রান্না কিন্তু হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে আমরা আরো লাউ দিয়ে মুরগির হাত পা, তারপর হচ্ছে কলিজা ঘিলা এগুলা দিয়ে রান্না করেছিলাম। মাশাআল্লাহ এই রান্নাটা কিন্তু অনেক মজার ছিল। এই যে দেখেন এই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমাদের দুপুরের রান্না প্রায় শেষ। আমাদের দুপুরে যা যা রান্না করা হয়েছে সবগুলো কিন্তু হচ্ছে এখানে রান্না করে নিয়েছি। আজকে হচ্ছে আমাদের দুপুরের খাবারের সময় এখনো হয় নাই, অবশ্য আমরা গোসল টোসল দিয়ে তারপর হচ্ছে খাবার খেয়ে নিব। এদিকে হচ্ছে প্রথমে যে আমরা ভুনা করেছিলাম, এখানে হচ্ছে শুটকি ভুনা, এখানে হচ্ছে মাছ ভুনা, আর এইদিকে হচ্ছে আমরা যে লাউটা রান্না করেছিলাম সেই লাউটা। আজকের দুপুরের মেনুতে ছিল এই 3 রকমের তরকারি। মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল, আর প্রত্যেকটা রান্না কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আজকের ব্লগটা বা আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা আমাকে ভালোবাসলে আমি একদিন অনেক দূর এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।